দর্শক, আমরা সংবাদের শুরুতেই ঘূর্ণিঝড় রেমালের খবর জানবো। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা সেখানকার খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পটুয়াখালীর রাঙামালী থেকে সহকর্মী কামরুল হাসান। কামরুল, আমরা যতটা জানছি যে সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। আপনি এই মুহূর্তের অবস্থান জানাবেন এবং বিশেষ করে সেখানে অবস্থানরত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে মানুষরা কি অবস্থা আছে সে তথ্যও জানাবেন। সেখানে মানুষরা কি অবস্থা আছে সে তথ্যও জানাবেন। জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, এই মুহূর্তে কিন্তু দমকা বাতাস বইছে। আগের সংবাদেও যে তথ্য জানিয়েছি যে একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার এবং নদী পারে সবচেয়ে বেশি বাতাস বইছে। এই মুহূর্তে বাতাসের তীব্রতা এতই বেশি যে উপকূলের মানুষ আসলে এই বাতাসের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়ছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু নদ নদীতে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। আমরা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে দেখেছি নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ওই এলাকার মানুষজন কিন্তু এই মুহূর্তে অরক্ষিত অবস্থায় রয়েছে। এবং পাশাপাশি বলতে চাই যে আজ দিনের জোয়ারে যে পানি বৃদ্ধি পেয়েছিল ৪ থেকে ৫ ফুট, তার চেয়ে কিন্তু জোয়ারের পানি বেড়েছে। কামরুল, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আপনার মাধ্যমে সেখানকার আরো খবর জানবো আমরা দর্শকের।